প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শিখাবো ত্রিকোণমিতি অধ্যায় সিলেট বোর্ড 2020 এবং দিনাজপুর বোর্ড 2020 সেম ক্যাটাগরির দুটা প্রশ্ন। দেখো, পি ইকুয়াল টু সেক থিটা প্লাস ট্যান থিটা, কিউ ইকুয়াল টু সেক থিটা মাইনাস ট্যান থিটা দেওয়া আছে, এবং সি ইকুয়াল টু আছে কোসেক থিটা কোসেক এম প্লাস ওয়ান আর কোসেক এ মাইনাস ওয়ান। এখানে সেক থিটা সমান 3 হলে ট্যান থিটার মান নির্ণয় করো। যে কোনো একটা অনুপাতের মান দেওয়া থাকবে, অন্য অনুপাতের মান বা অন্য দুটো অনুপাতের গুণফল চাইবে। প্রমাণ করো যে পি স্কোয়ার সমান সি, অর্থাৎ পি অর্থাৎ হলো আমাদের সেক থিটা প্লাস ট্যান থিটা, তাহলে স্কোয়ার আছে সেক থিটা প্লাস ট্যান থিটা হোল স্কোয়ার সমান সি। সি মানে এটা প্রমাণ করতে হবে, যেহেতু এটা এ দিয়ে প্রমাণ করতে হবে। এখন পি বাই কিউ সমান এইটা হলে এ সূক্ষ্মকোণ হলে এ এর মান নির্ণয়, অর্থাৎ থিটার মান নির্ণয় করতে হবে, যা গ নম্বরে আসে বেশিরভাগ থিটার মান নির্ণয়। দেখো, এটা আর এটা কিন্তু একই সেম অঙ্ক, এখানে পি বাই কিউ, এখানে পির মান আর কিউ এর মান, আর এখানে বলা আছে যে পি বাই কিউ, এখানে পির মান এবং কিউ এর মান সেম ক্যাটাগরির অঙ্ক, কোনো ডিফারেন্স নেই। সো এখন আমরা চলো সমাধান করার চেষ্টা করি। সিলেট বোর্ড 2020 আমাদের ক নম্বরের সাথে কোনো উদ্দীপকের সম্পর্ক যুক্ত নেই। সো ক নম্বর আমরা একটু করে নেই। ক নম্বর দেখো, চলো করি। সেক থিটা যে কোনো একটা অনুপাতের মান আছে, সেক থিটা ইকুয়াল টু কি 3 হলে ট্যান থিটার মান কত। আমরা জানি যে কোনো একটা অনুপাত থেকে অন্য অনুপাতের মান বের করার জন্য দুটো পদ্ধতি, একটা হলো বর্গের সূত্র আর একটা হলো ত্রিকোণমিতিক সূত্র। বর্গ দিয়ে করলে হলে বর্গ করতে হবে। সো সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 3 উপর স্কোয়ার সমান হলো 9। সো সেক থেকে আমরা কি নিয়ে আসবো, আমরা সেক জানি, যে তিনটা বর্গের সূত্রগুলো আমরা জানি যে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান হয়, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান এবং কোস স্কোয়ার মাইনাস কস স্কোয়ার সমান 1। এটা দিয়ে তিনটা সূত্র হয়। কোসেক থিটা সমান 1 প্লাস কস স্কোয়ার সমান হলো কোস স্কোয়ার মাইনাস 1 এবং সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান 1। এখান থেকে দুটো আছে, এখান থেকে দুটো আছে, এরকম। সো সেক থেকে আমরা যাবো ট্যানে। আমরা জানি সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান 1 আর সেক স্কোয়ার সমান হলো 1 প্লাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু কি 9। যেহেতু আমাদের শুধু ট্যান দরকার, সো ট্যানটা রেখে বাকি সব মাইনাস করে দেবো, 9 মাইনাস 1। সো শুধু ট্যান দরকার, সো আমরা ট্যানটা এই স্কোয়ারটা ওইদিকে নেব, রুট এদিকে, এই স্কোয়ার ওইদিকে গেলে কি হয়, রুট হয়, অতএব √8। আর √8 আমাদের অ্যান্সার। এটা আবার ভেঙে লেখা যায় একটু 2√2। দেখো, ভাঙার নিয়মটা আমি বলে দিচ্ছি। 8 কে রুট কীভাবে ভাঙবো, 8 এটা হলো √4 গুণন 2। এখন √4 আর √2, √4 মানে 2 আর 2√2 এই √2 সেকেন্ড। এখন আমরা যেটা করব সেটা হলো গ নম্বর, পি স্কোয়ার ইকুয়াল টু সি। সো আমরা খ নম্বর করি। দেখো, খ নম্বর দেওয়া আছে প্রমাণ করো যে পি স্কোয়ার ইকুয়াল টু সি, অর্থাৎ সিটা এইটা। সো দেওয়া আছে কি কি আমরা লিখবো, দেওয়া আছে পি ইকুয়াল টু আছে পি ইকুয়াল টু সেক থিটা প্লাস ট্যান থিটা, সেক থিটা প্লাস ট্যান থিটা, সরি ট্যান এ দেওয়া আছে এ, আর হলো ট্যান এ, এবং পি বাই কিউ, যেহেতু কিউ ইকুয়াল টু আমরা তুলে নেব সেক এ মাইনাস ট্যান এ, আর সি ইকুয়াল টু লিখে নেব সি ইকুয়াল টু কি দেওয়া আছে কোসেক এ প্লাস 1 আর হলো কোসেক এ মাইনাস 1। সো এইগুলো আমাদের দেওয়া আছে। সো এইগুলো থেকে আমরা কি নির্ণয় করবো, পি স্কোয়ার সমান সি দেখাবো, তো এটা সমান এটা দেখাতে হবে। সো আমাদের প্রমাণ করতে হবে। সো বাম পক্ষ লিখবো আমরা, বাম পক্ষ সমান আমাদের হলো পি স্কোয়ার। তো পি স্কোয়ার, পিটা আমাদের কি আছে এখানে, সেক এ প্লাস ট্যান এ, সেক এ প্লাস ট্যান এ। দেখো, এটা খুবই কমন অঙ্ক, এটা আসছে, তারপরে স্কোয়ার। সো সেক ভাঙবো আমরা 1 বাই কস, আমরা জানি সেক এ সমান 1 বাই কজ এ, আর ট্যান এ সমান হলো সাইন এ বাই কজ এ। আমরা জানি সেক সমান 1 বাই কস, এদের কস সাইন কস বিপরীত সূত্রগুলো যেগুলো, সাইন সমান হলো সাইন থিটা সমান হলো 1 বাই কোসেক থিটা, আর কোসেক সমান 1 বাই সাইন, কোসেক থিটা সমান হলো 1 বাই সাইন থিটা। আবার ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, বিপরীত সূত্র। এগুলো হলো বর্গের সূত্রগুলো আছে। আর ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, আমার সূত্র নিয়ে ভিডিও আছে, অবশ্যই তোমরা দেখে নিবা। কট থিটা আর কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। এরকম ভাবে সেক থিটা সমান হলো 1 বাই কস থিটা, আর কস থিটা সমান হলো 1 বাই সেক থিটা।
তো এই 6টা বিপরীত সূত্রগুলো দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নেবে। আর একটা আছে cot θ সমান হলো cos বাই সাইন, আর tan সমান হলো সাইন বাই cos। সো এখন আমরা এই সূত্রগুলো, এই যে tan সমান হলো সাইন বাই cos, সো এই সূত্রগুলো আমরা দিয়ে কি করব, তার উপর স্কয়ার আছে, সো আমরা ভিতরে কি করব, বর্গ লসাগু করব। সো লসাগু করলে cos ই হয়, cos cos লসাগু cos, cos দিয়ে cos ভাগ করলে 1, 1 প্লাস সাইন, cos দ্বারা cos ভাঙলে 1, 1 দ্বারা সাইন গুণ করলে সাইন, তারপর স্কয়ার। এখন যেটা কাজ করতে হবে, এই ধরনের অঙ্কগুলো অনুশীলনী তোমরা করেছো, 1 প্লাস সাইন এ স্কয়ার, আর এখানে cos স্কয়ার। এখন আমরা এই 1 প্লাস সাইন এ স্কয়ার, আর এখানে cos স্কয়ারকে আমরা সাইন বানাবো। আমরা জানি cos স্কয়ার সমান হলো 1 মাইনাস সাইন স্কয়ার। এখানে আমাদের কই সাইন স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার, cos স্কয়ার সমান 1 মাইনাস সাইন স্কয়ার। সো আমরা এখানে সাইন থাকলে cos বানাতাম, আর cos থাকলে সাইন বানাবো, আর সাইন থাকলে cos বানাবো। যেহেতু এখানে সাইন আছে, এখানে আমরা cosকে সাইন বানাবো। সো 1 মাইনাস সাইন স্কয়ার এ। আমরা দেখো এখানে যে বিষয়টা লক্ষ্য করি, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার পড়েছে, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ 1 প্লাস সাইন এ, এখানে স্কয়ার থাকলে মনে করতে হবে এর উপরেও স্কয়ার আছে, 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। আর উপরে কিন্তু দুটা পাওয়ার, এটাই দুটা পাওয়ার, সো আমরা দুটা লিখতে পারি বা ওইটাই রাখতে পারি, সাইন এ হোল স্কয়ারে রাখতে পারি, আবার এরকম লিখতে পারি 1 প্লাস সাইন এ ইন্টু 1 প্লাস সাইন এ। তখন a প্লাস হোল স্কয়ার সমান হলো a প্লাস b ইন্টু a প্লাস b, অথবা স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার। এখন এটা প্লাস মাইনাস বেড়ে হয়ে গেলে কি হয়, 1 প্লাস সাইন এ আর 1 প্লাস সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ। এখন যে বিষয়টা লিখতে পারো, 1 প্লাস সাইন এ, যেহেতু আমাদের কোসেকে নিয়ে আসতে হবে, কি নিয়ে আসতে হবে, কোসেক। সো কোসেক নিয়ে আসলে আমরা লিখতে পারি সাইন সমান 1 বাই কোসেক, 1 প্লাস 1 বাই কোসেক এ। দেখো কিছুক্ষণ আগে আমি তোমাদের দেখিয়েছি যে সাইন থিটা সমান হলো 1 বাই কোসেক থিটা, এবং এখানে আমরা একই কাজ করতে পারি, 1 মাইনাস 1 বাই কোসেক থিটা কোসেক এ। এখন আমরা জাস্ট কি করব, লসাগু করলে আমাদের কাঙ্ক্ষিত সমাধানটা চলে আসবে। সো আমরা উপরে সরল লসাগু করব কোসেক এ। সো কোসেকের এর সাথে 1 গুণন হবে, কোসেকে প্লাস 1 হবে। লসাগু তোমরা না বুঝলে কমেন্টে জানাবা। এখানেও আমরা কোসেকে কি করব, একই কাজ, কোসেকে, আর এখানে 1 দ্বারা মনে করো 1 এর নিচে 1 আছে, 1 দ্বারা কোসেক ভাগ করলে কোসেক হয়, আর কোসেক দ্বারা আবার হলো 1 গুণন হয়, সেই জন্য একদম ডাইরেক্ট গুণন হয় যে কোসেকে। আবার এই কোসেক দ্বারা কোসেক ভাগ, তাহলে 1 দ্বারা অনেক গুণন করলে কি হয়, 1। সো এখন এইটা উপরেরটা ঠিক রেখে এই ভাগের জন্য আমরা গুণন দেব, উল্টে যাবে, নিচের রাশি উল্টে যাবে, কোসেক এ প্লাস 1 ডিভাইডেড হলো কোসেক এ গুণন এই কোসেকে উপরে যাবে, আর নিচে আসবে কোসেকে মাইনাস 1। কোসেক ভ্যানিশ হয়ে যাবে। সো উপরে থাকবে কোসেকে প্লাস 1 ডিভাইডেড বাই কোসেকে মাইনাস 1। আর এইটা সমানই আমরা প্রথমে জেনেছি যে সি ইকুয়াল টু কোসেক এইটা। সো আমরা লিখতে পারি এটাই সমান হলো সি, সমান হলো কি ডান পক্ষ, প্রমাণিত। এখন আমরা গ করার চেষ্টা করব। দেখো গ নম্বর, এইটা পি বাই কিউ। সো দেওয়া আছে, আমরা পি কিউ লিখে নেব যে পি সমান এত, কিউ সমান এত, এটা সমান এইটা লিখবো, তারপরে এর সূক্ষ্মকোণ প্রমাণ করব। সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট। সো গ নম্বর একটু উপরে গিয়ে করি আমরা। দেখো গ বলা আছে যে পি বাই কিউ। সো দেওয়া আছে, আমরা লিখবো, দেওয়া আছে পি কিউ, দেওয়া আছে পি ইকুয়াল টু হলো আমাদের সেক এ প্লাস ট্যান এ, আর কিউ ইকুয়াল টু হলো সেক এ মাইনাস ট্যান এ। এখন আমরা প্রদত্ত রাশিটা লিখব,
রাশি সমান আছে হলো পি বাই কিউ ইকুয়াল টু 2 প্লাস রুট থ্রি আর হলো 2 মাইনাস রুট থ্রি। সো আমরা পি এবং কিউ এর মান বসাবো। সেকে প্লাস টেনে আর এখানে লিখবো সেকে মাইনাস টেনে ইকুয়াল টু হলো 2 প্লাস রুট থ্রি আর হলো 2 মাইনাস রুট থ্রি। এখন যে কাজটা করতে হবে আমাদের এটা সমাধান করতে হবে, আর এটাকে আমাদের যেহেতু একটা সূক্ষ্মকোণে প্রমাণ করতে হবে, আর এই সূক্ষ্মকোণে আনার জন্য যে কোনো একটা অনুপাতে নিয়ে আসতে হবে, সাইন কস ট্যান কস সেক কোসেক। আর এরকম নিয়ে আসতে হলে আমাদের যখন থাকবে এ প্লাস বি, আমি আগের বোর্ডের প্রশ্নগুলো বলেছি এ মাইনাস বি এরকম থাকবে, তখন যোজন বিয়োজন করতে হবে। এখানে একটা রাশি থাকবে 2 প্লাস রুট থ্রি যাই থাক আর 2 মাইনাস রুট থ্রি, তখন যোজন বিয়োজন করলে আমরা যে কোনো এ অথবা বির মান পাবো, অথবা এটা যদি যোজন বিয়োজন করি সেক অথবা ট্যান পাবো। সো আমরা যোজন বিয়োজন করব, এখানেও যোজন বিয়োজন, এখানেও যোজন বিয়োজন। সো আমরা যোজন বিয়োজন নিয়ম কি, লব যোগ হর, এটা লব এটা হর, লব যোগ হর, এখানে সেক এ প্লাস ট্যান এ প্লাস সেক এ মাইনাস ট্যান এ। এখানেও আমাদের একই কাজ, লব যোগ হর, সেক এ প্লাস ট্যান এ, এটা লব বিয়োগ হর হবে, বিয়োগ সেকে হর, হরটা এটি আমাদের হর, সেকে এই মাইনাস আর এই মাইনাসের হবে হলো প্লাস ট্যানে। এখানে আমাদের সেই কাজ হবে যে 2 প্লাস রুট থ্রি প্লাস 2 প্লাস রুট থ্রি, এটা লব যোগ হর, এটা সরি মাইনাস, আর এখানে হবে লব বিয়োগ হর, অর্থাৎ লবটা লবই থাকবে 2 প্লাস রুট থ্রি মাইনাস 2, আর এই যে মাইনাস মাইনাসে প্লাস হবে রুট থ্রি। দেখো উপরে আমাদের রুট থ্রি ভ্যানিশ হয়ে যাবে, আর এখানে 2 ভ্যানিশ হয়ে যাবে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এখানে আমাদের ট্যান ভ্যানিশ হয়ে যাবে, এখানে অবশ্যই সেক ভ্যানিশ হয়ে যাবে। সো উপরে থাকলো হলো আমাদের 2 সেকে আর হলো 2 ট্যানে। সো সেক ট্যান আর সেক আর ট্যান থাকবে, 2 ভ্যানিশ হয়ে যাবে। এখানে আমাদের 4 বাই কি থাকে 2 রুট থ্রি থাকে, এখানে 2 আর 2 ভাঙলে কি আর 2 থাকে, 2 বাই রুট থ্রি। আর সেকে এখন আমাদের নিয়ে আসতে হবে একটা সূক্ষ্মকোণ নির্ণয় করতে হলে যে কোনো একটা অনুপাতে নিয়ে আসতে হবে, অর্থাৎ সেক ট্যান সাইন কস ট্যান এগুলো যাই একটা নিয়ে আসতে হবে। সেটার জন্য আমাদের এটা আবার ভাঙতে হবে। সেক সমান আমরা জানি 1 বাই কস, কস এগুলো সূত্র, এই সাইন কস ট্যান বিপরীত সূত্র বর্গের সূত্রগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবা। আর মুখস্থ যদি না বোঝো অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবে, ত্রিকোণমিতির সূত্র নিয়ে ভিডিও আছে, অবশ্যই তোমরা দেখবা। ট্যান সমান হলো সাইন এ বাই কস এ ইকুয়াল টু হলো 2 বাই রুট থ্রি। এখন উপরেরটা ঠিক রাখবো, 1 বাই কস এ ঠিক রেখে এই ভাগ এটা মানে ভাগের জন্য গুণন করব, আর এটার নিয়ম হলো কস উপরে চলে যাবে, হরটা লব হয় লবটা হর হয়, সমান হলো 2 বাই রুট থ্রি। এখন কস ভ্যানিশ হয়ে গেল, তাহলে আমাদের কি থাকে 1 বাই সাইনে। সো আমাদের 1 বাই সাইনের মান দেখো 1 বাই সাইনে ইকুয়াল টু হলো 2 বাই রুট থ্রি। সো 1 বাই সাইনে মানেই হলো কোসেকে। সো কোসেকে বা সাইনটা উল্টিয়ে দাও, সো এটাও কিউ হয়ে যাবে, উল্টিয়ে যাবে, অথবা কোসেক দিয়েও করা যেত। সো সাইন কত ডিগ্রির মান রুট থ্রি বাই টু, আমরা জানি সাইন 60 ডিগ্রির মান রুট থ্রি বাই টু, অর্থাৎ সাইন এ ইকুয়াল টু হলো সাইন 60 ডিগ্রির মান হলো রুট থ্রি বাই টু। দেখো এই যে সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু আছে, এটা আসছে, এটার থেকে আমাদের ক্যালকুলেটর থেকে বের করার পদ্ধতি আমি তোমাদের শিখেছি, একটা ভিডিও আছে, অবশ্যই তোমরা দেখে নেবা। এটাকে বর্গ করতে হবে, যেহেতু এটা বি বাই সি আকারে করা যায় না, বর্গ করতে হবে, বর্গ করে যা হবে এখন বি বাই সি আকারে করা যায়। দেখো 3/4, যেহেতু আমরা বর্গ করে 3/4 করছি, রুট করলে রুট 3/2 হয়। সো রুট 3/2 সমান হলো 60 ডিগ্রি। সো সাইন ভ্যানিশ হয়ে গেল, এ সমান কত 60 ডিগ্রি। দেখো এটা আমাদের কি বের হয়ে গেল,
সিলেট বোর্ড 2020-এর প্রশ্ন হয়ে গেল। এখন আমরা যদি কি করি, এখন যদি আমরা দিনাজপুর বোর্ড 2020 করি, দেখো একই সমাধান আমাদের, এ পি বাই কিউ ইকুয়াল টু এত। দেখো এখানেও একই সমাধান, কোনো বললে এখানে এ আর এখানে কিন্তু থিটা। আর এখানে খ একটু আলাদা, ঢাকা বোর্ডে 19-এ আসছে এইরকম খ, ঢাকা বোর্ডে আসছে শুধু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 4√mn। আর এখানে এইটা সমান হলো এম দেওয়া আছে, এটা সমান এন দেওয়া আছে। দেখো উদ্দীপকও প্রায় সেম একই ধরনের। এখন আমরা দিনাজপুর বোর্ড 2020-এরটা করার চেষ্টা করব, তোমাদের সাথে থাকো। এখন দিনাজপুর বোর্ড 2020-এরটার আমরা কটা একটু করে দিই। দেখো কটা আমরা কি বলেছে, ক দেখাও যে পি কিউ সমান কট স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা, সো কট স্কোয়ার থিটা ডট কস স্কোয়ার থিটা। সো এখানের এই খর কাজটা একটু ক নম্বরে করে দিয়েছে। সো ক করার জন্য হলো দিনাজপুর বোর্ড 2020-এর জন্য দেখো এখানে পি কিউ ইকুয়াল টু, সো দেওয়া আছে পি কিউ, এইটা একটু উদ্দীপকের কাজে লেগেছে। বেশিরভাগ 9টা বোর্ডের ভিতর দেখা যায় এই একটা বোর্ডেই দেখা যাচ্ছে যে উদ্দীপকের কাজ কতে কাজে লেগেছে, অন্যগুলো কিন্তু কাজে লাগেনি, আলাদা সম্পর্কযুক্ত নেই। দেওয়া আছে পি ইকুয়াল টু হলো কোয়াট থিটা প্লাস কস থিটা, আর কিউ ইকুয়াল টু হলো কোয়াট থিটা, এই যে কোয়াট থিটা মাইনাস কস থিটা। এখন এটা আমাদের পি কিউ, অতএব পি কিউ সমান কি হবে, দুটার গুণনফল। তবে পি কিউ এর মানটা আমরা দুটা গুণনফল আকারে প্রকাশ করব, যে কট থিটা প্লাস কস থিটা ইন্টু কট থিটা মাইনাস কস থিটা। দেখো এটা কিন্তু আমাদের একটা সূত্র অনুসিদ্ধান্ত পড়ে গেছে, স্কোয়ার সূত্র পড়েছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কট স্কোয়ার থিটা ইন্টু মাইনাস কস স্কোয়ার থিটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা জানি গুণন থেকে বিয়োগ, ভিতর বিয়োগ থাকলে এটাকে গুণন আকারে আমাদের প্রকাশ করতে হবে, যেহেতু এটা গুণন আকারে প্রকাশ করতে হবে। এটার নিয়ম হলো গুণন থেকে বিয়োগ থেকে গুণনে প্রকাশ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এটা হলো এই কস এর নিচে যদি আমরা কট যোগ করি, সাইন যদি যোগ করি তাহলে কস বাই সাইন সমান কিন্তু কট আসছে, কট কট ভ্যানিশ হয়ে যাবে, প্লাস কট আর মাইনাস কট। আর এখানে সাইন গুণন করলে অবশ্যই এখানে আবার সাইন গুণন করতে হবে, এখানে যদি সাইন দ্বারা ভাগ করি এখানে একটা সাইন গুণন করতে হবে। সো আমরা একটু দেখে নেই, দেখো সো আমরা লিখতে পারি কট স্কোয়ার, দেখো সাধারণত কাজে লাগে যে গুণন থেকে এরকম বিয়োগ আকারে প্রকাশ কাজে লাগে, কিন্তু এখানে আবার বিয়োগ থেকে গুণন, এটার জন্য করার জন্য হলো কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু, তাহলে এখানে সাইন স্কোয়ার গুণ করলে এখানে যদি আমরা সাইন আবার গুণ করে দিই তাহলে এটা কেটে কাটলে যা আছে তাই থাকে, কিন্তু আমাদের সুবিধার্থে এটা করে নিলাম, কট স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা কিন্তু হয়ে গেল ইন্টু কি সাইন স্কোয়ার থিটা। এখন কিন্তু ইচ্ছা হলে কাটবে না, কারণ এর সাথে সাইন গুণন আছে। এখন আমাদের কি করতে হবে, কট কমন নিতে হবে, কট কমন নিলে কি থাকে আমাদের, কট স্কোয়ার যদি আমি কমন নেই, কট স্কোয়ার ধরেই আমি কমন নিলাম, কট স্কোয়ার আছে এখানে, তাহলে কি থাকে 1, আর এখানে কট স্কোয়ার কমন নিলে কি সাইন স্কোয়ার থিটা। দেখো এখন আমাদের প্রমাণের সুবিধা হয়ে গেল, কট স্কোয়ার থিটা আর এই 1 মানে সাইন স্কোয়ার সমান হলো আমরা জানি কস স্কোয়ার থিটা, দুটা কি গুণন আকারে প্রকাশ হয়ে গেছে। এই দেখো এখান থেকে গুণন আকারে প্রকাশ হয়ে গেছে, এটাই আমাদের প্রমাণিত। তো এখানে একটু বাম পক্ষ লিখতে পারো, বাম পক্ষ সমান হলো, তাহলে এখানে কি হয়ে গেল ডান পক্ষ, প্রমাণিত। দেখো সাধারণত আসে যে এই গুণন আকারে প্রকাশ থেকে এই বিয়োগ আকারে প্রকাশ করো, এটা এরকম আসে, এটাই গুণন আকার থেকে আমাদের কি আসে যে বিয়োগ আকারে প্রকাশ করতে বলে, যে এখান থেকে আমাদের কি আসতে হবে কট স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা, কট স্কোয়ার ইন্টু কট স্কোয়ার থিটা থেকে কট স্কোয়ার মাইনাস কস স্কোয়ার চাই, কিন্তু এখান থেকে আবার এটা এসে একটু ব্যতিক্রমী। সো ভালোই করেছে প্রশ্নটা। এখন আমরা খ নম্বর সমাধান করব পরবর্তী পেজে। খ নম্বর দেওয়া আছে, দেখো আমাদের খ নম্বর দেওয়া আছে প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান হলো 4√পি কিউ। সো আমাদের এই পি স্কোয়ার আর কিউ স্কোয়ারকে দেওয়া আছে, এইগুলো লিখে নেব। খ নম্বর দেওয়া আছে
আছে কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু পি এবং কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু কিউ। তাহলে আমাদের এই পি স্কোয়ার কিউ স্কোয়ার বাম পক্ষ লিখবো আমরা। অতএব বাম পক্ষ সমান পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। সো আমরা পি স্কোয়ার এই পিটার মান লিখবো কট থিটা প্লাস কস থিটা মাইনাস কট থিটা মাইনাস কস থিটা, তারপর স্কোয়ার, এটার উপরে স্কোয়ার আছে। এখন দেখো আমরা যে সূত্র একটা অনুসিদ্ধান্ত জানি সেটা হলো 4ab এর অনুসিদ্ধান্ত। 4ab এর অনুসিদ্ধান্ত বীজগণিত সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, অথবা এ বি সমান হলো a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, এটা থেকেই এটা আসছে হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। সো এইটা অনুসিদ্ধান্তের সাথে মিলে গেছে, অর্থাৎ এইটার সমান আমরা লিখতে পারি 4, এটা a এটা b, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 4ab। a হলো কট থিটা ইন্টু কস থিটা, কিন্তু যেহেতু আমাদের কি আনতে হবে রুট পি কিউ, অর্থাৎ 4ও চলে আসছে। সো এইটাকে আমাদের রুটে আনতে হবে, এই যে আমাদের রুটে আনতে হবে। সো এই রুট, সো রুট আনলে কি হবে, কোনো কিছুর ক্ষেত্রে আমরা যদি বি নেই, বিটাকে আমরা রুট করি, তাহলে কি লিখবো বি স্কোয়ার লিখবো। স্কোয়ার রুট কাটলে আবার কি আছে, যা আছে তাই হয়। সো আমরা এটা এমনি রুট নিলাম। সো অবশ্যই আমরা তাহলে কি করব, কস স্কোয়ার করব। আর কি এটা আছে হলো কস, এটা হলো কস থিটা, সরি কট না। সো এটা হবে কস থিটা, কস স্কোয়ার থিটা। সো দুটার উপর স্কোয়ার করে স্কোয়ার রুট কেটে গেলে আবার কস থিটা আর কস থিটাই হয়ে যায়। সো এখন আমাদের টার্গেট হলো, দেখো এই কস স্কোয়ার থিটা আর হলো ডট কস স্কোয়ার থিটা, যেহেতু আমাদের ক নম্বর প্রমাণ করেছি এটা সমান এটা, আর এই পি কিউ সমান কি এইটা আর এটার পি কিউ। সো এই স্কোয়ার থেকে আমরা কি এই ডট থেকে আমরা কি প্রমাণ করেছিলাম, বিয়োগ প্রমাণ করেছিলাম। এটা থেকে আমরা বিয়োগ প্রমাণ করেছিলাম। সো আমরা এটা থেকে জানি যে এইটা ডট এইটা সমান হলো সমান, আমরা যে বিষয়টা আমরা শিখেছিলাম যে এইটা স্কোয়ার ডট এটা স্কোয়ার সমান যা, আর এটা বিয়োগ এটা সমানও তাই, অর্থাৎ কস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা একই কথা। সো এইটার জন্য আমরা যে বিষয়টি খেয়াল করতে পারি সেটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ পি কিউ আনতে গেলে কস থিটা প্লাস কট থিটা আর হলো কট থিটা মাইনাস কস থিটা দরকার, অর্থাৎ 4 ইন্টু দেখো কট থিটা প্লাস কস থিটা ইন্টু কট থিটা মাইনাস কস থিটা, এটা করা যায়। স্যার এটাই আমাদের কি হয়ে যায়, অ্যান্সার হয়ে যায় 4 ইন্টু এটার মান হলো পি আর এটার মান হলো কিউ। সো সমান হলো আমাদের ডান পক্ষ। অথবা যে অতিরিক্ত কাজটা এখান থেকে করতে হবে সেটা হলো 4 ইন্টু কট স্কোয়ার থিটা ইন্টু কট স্কোয়ার থিটা, যেটা আমরা করি নেই, এই কর জন্য মান বসিয়েছি, যে এখান থেকেই আমরা ওইটা পেয়ে গেছি যে পি কিউ সমান এটা, আর পি কিউ মানে কট স্কোয়ার ডট কস স্কোয়ার সমান হলো পি কিউ, এই যে এইটা ডট এইটা সমান হলো পি কিউ, একবারে পি কিউ বসানো যেত, এখানেই পি কিউ বসানো যেত। তবে আমরা একটু করেছি, এখান থেকে এটা বসানো যেত। তার সাথে আবার কি আর একটা সুবিধা, যে এটা ক যদি না থাকতো, কর মান দিয়ে খ করতে হয়, সো কত ক্ষেত্রে কাজে লাগে না। সো এটার মান ছাড়া যদি করা হতো তাহলে কেমন হতো, যেমন 4 ইন্টু এটা কট স্কোয়ারকে এটাকে আমার করা হতো 1 মাইনাস সাইন স্কোয়ার, এটাকে লেখা যেত 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তখন আমরা কি করতাম, এর বিকল্প এখান থেকে ধরো এখান থেকে এরকম 4 ইন্টু কট স্কোয়ার থিটা, এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন, মাইনাস কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। সো লেখা হতো রুট ওভার কট স্কোয়ার থিটা, যেটা ঢাকা বোর্ড 2019-এ এই টাইপেরই অঙ্ক আছে, তোমরা দেখে নিবা অবশ্যই, ওই বোর্ডটা সমাধান আমার সমাধানটা দেখে নিবা। কট স্কোয়ার এখানে তোমরা লিখবা হলো মাইনাস কস থিটা, কট সমান হলো কস বাই সাইন, অর্থাৎ কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, রুট ওভার সাইন স্কোয়ার থিটা। এই সাইন কাটা গেলেই থাকে কি কস স্কোয়ার মাইনাস কস স্কোয়ার, এই যে দেখো
কস স্কোয়ার মাইনাস কস স্কোয়ার। এইটা আমরা এখান থেকে এটা লিখেছি কি কারণে, আমরা এই যে ক থেকে এরকম পেয়েছিলাম, সো সেটাই আমরা লিখে ফেলেছি। সো 4 ইন্টু এটা আমরা লিখে ফেলেছি, এটার থেকে তারপরে এটা কট থিটা প্লাস কস থিটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু কট থিটা মাইনাস কস থিটা, তারপরে 4 পি কিউ মান বসালেই হয়ে গেল। সো এইভাবে তোমরা করার চেষ্টা করবে যখন কোয়ার মানটা দেওয়া থাকলে না। সাপোজ ধরো এটা কোয়ার মানটা তোমাদের নাই, তখন কিন্তু এটা করতে গেলে শুধু এই মানটা করতে গেলে এরকমভাবে করতে হবে। এখন আমরা যেটা করব গ নম্বর, দেখো সেম অঙ্ক এইটা আর আমাদের এইটার গ সমান কিন্তু একদম সেম, এখানে এ আর এখানে থিটা, জাস্ট এটাই, আর কোনো পার্থক্য নেই। তবুও আমি তোমাদের করিয়ে দেবো, সেই জন্য আমি এক অঙ্ক দুইবার বোঝাচ্ছি না। তাহলে যেহেতু দুইটা অঙ্ক মিল রেখে আমি করাচ্ছি, সেই জন্য আমরা একটা দুইবার করে করা বোঝার চেষ্টা করছি না। তো আমরা দেওয়া আছে লিখব, দেওয়া আছে কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু হলো পি, এবং কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু হলো কিউ। সো আমাদের নির্ণয় করতে হবে পি বাই কিউ ইকুয়াল টু এটা হলে থিটার মান নির্ণয়, অর্থাৎ পি বাই কিউ ইকুয়াল টু প্রদত্ত রাশি আমরা লিখতে পারি, প্রদত্ত রাশি সমান বা ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 প্লাস রুট 3 আর হলো 2 মাইনাস রুট 3। তো আমরা পি কিউ এর মানটা বসাবো। কিউ এর মানটা কি আছে, কট থিটা প্লাস কস থিটা আর হলো কট থিটা মাইনাস কট থিটা কস থিটা ইকুয়াল টু হলো 2 প্লাস রুট 3 আর 2 মাইনাস রুট 3। এখন যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের যোজন বিয়োজন করতে হবে। এরকম যদি থাকে যে এ প্লাস বি আর এ মাইনাস বি, আর এখানেও দুটা মান দেওয়া থাকে, ধরো সি প্লাস ডি আর সি প্লাস ডি, সি মাইনাস ডি, এরকম দেওয়া থাকে, তখন যোজন বিয়োজন করতে হয়। থিটার মান নির্ণয়ের ক্ষেত্রে যে কোনো একটা অনুপাতে নিয়ে আসতে হবে, আর একটা অনুপাতে নিয়ে আসার জন্য আমাদের যোজন বিয়োজন করতে হবে। সো উপরে লব যোগ হর করবো, এটা লব এটা হর, লব এটা হর, এখানে লব যোগ হর করবো, এখানেও লব যোগ হর, এখানে লব বিয়োগ হর করবো, এখানে লব বিয়োগ হর। সো লব কোনটা, কট থিটা প্লাস কস থিটা যোগ হর, হরটা কোনটা, এটা কট থিটা মাইনাস কস থিটা। এখানে আমরা কি করব, এই 2 প্লাস রুট 3 এখানে প্লাস 2 মাইনাস রুট 3, একই কাজ করলাম। আবার এখানে লব বিয়োগ হর করব, এই ধরনের অঙ্ক এই নিয়মের ক্ষেত্রে এইভাবে করতে হবে। কট থিটা প্লাস কস থিটা মাইনাস লব বিয়োগ হর, হরটা হলো এইটা, হর বিয়োগ মানে এখানে যেহেতু মাইনাস আছে ব্র্যাকেট দিলে ভালো হতো, না দিলেও দেখো বুঝে নিলে পরে এখানে শুধু মাইনাস মাইনাসে কী হবে, প্লাস হবে। এই ক্ষেত্রে এই বিষয়টা লক্ষ্য রাখবা। এখানেও একই কাজ, লব বিয়োগ হর, লব হলো 2 প্লাস রুট 3 মাইনাস হর, হরটা হলো 2 মাইনাস রুট 3, এই মাইনাস মাইনাসে প্লাস রুট 3। এই ক্ষেত্রে যেন ভুল না করো, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখন রুট 3 কাটবে, আর এখানে 2 কাটবে, এখানে কস থিটা আর কস থিটা কাটবে, আর এখানে কট থিটা আর কট থিটা কাটবে। সব ক্ষেত্রেই দেখবা যত অঙ্কগুলো আছে এই টাইপের অঙ্কগুলো এই সিস্টেমের হবে। এখন 2 কট থিটা অঙ্কগুলো একদম মুখস্থ হয়ে যায় বারবার করলে। তো এই ধরনের অঙ্কগুলো যেগুলো তোমাদের বোর্ডে আসছে, অন্যান্য নিচের বোর্ডেগুলো তোমরা প্র্যাকটিস করো। দেখো 2 কট থিটা আর হলো 2 কস থিটা ইকুয়াল টু হলো 4/2 রুট 3, দুইটা রুট 3, একটা রুট 3 দুইটা রুট 3, 2 কাটলে 2/√3, আর এখানে 2 কাটলে কস থিটা বাই কট থিটা বাই কস থিটা। যেহেতু আমাদের একটা অনুপাতে আনতে হবে, সো এটাকে আবার ভাঙতে হবে, কস থিটা বাই সাইন থিটা, উপরে কট থিটা সমান কস বাই সাইন, আর কসই রাখবো যেহেতু এখানে কসে চলে আসছে, কস থিটা, সো ইকুয়াল টু 2/√3। এখন আমাদের উপরেরটা ঠিক রাখবো, কস থিটা বাই সাইন থিটা ঠিক রেখে, এখানে কজের নিচে মনে করবো 1 আছে, সো 1টা এটা ভাগ আছে, এটা গুণন করলে 1টা উপরে চলে যাবে আর কসটা নিচে আসবে, কস ভ্যানিশ, এখানে 2/√3। এখন এখানে 1/sin
সাইন থিটা ইকুয়াল টু হলো 2/√3। যেহেতু আমাদের একটা অনুপাতের মান দরকার, সো 1/sin দরকার নেই, শুধু সাইন দরকার। সো অতএব সাইন থিটা ইকুয়াল টু হলো √3/2। এখন আমরা জানি সাইন কত ডিগ্রির মান √3, আমরা জানি সাইন 60 ডিগ্রির মান হলো √3। সাইন সাইন ভ্যানিশ থিটা সমান কত 60 ডিগ্রি। দেখো জাস্ট সিলেট বোর্ড এবং দিনাজপুর বোর্ডের দুটো একই অ্যান্সার, 60 ডিগ্রি বের হলো। নির্ণয় একই ধরনের নির্ণয়, থিটা এর মান 60 ডিগ্রি অ্যান্সার। হয়তো তোমরা বুঝতে পেরেছো। এক অঙ্ক দুইবার করে দিলাম, না বোঝার কিছুই নেই। তবু যদি না বোঝো কমেন্টে জানাবা। ধন্যবাদ সকলকে।